আসসালামু আলাইকুম বন্ধুরা। বাদাম, জয়ফল, জৈত্রিক, লং, এলাচ, দারচিনি, তেজপাতা সমস্ত মশলাপাতি নিয়ে নিছি। আদা রসুন নিয়ে নিলাম, একসাথে বাটবো। আর নিছি টক দই। চলেন বন্ধুরা রান্নাঘরে যাই। জয়ফল, জৈত্রিক বাইটে নিছি, বাদাম বাইটে নিতেছি, কাঠবাদাম আর চীনা বাদাম বাটা হয়েছে। পেঁয়াজ কাইটে নিলাম, তো পেঁয়াজ কিছু বেরেস্তা করে নিব। আমার আগের ভিডিওগুলি যারা ইউটিউবে আগে দেখছেন, যে একটু সাজানো গুছানো ঢং সং করে ভিডিও ছাড়তাম, প্রথম যখন ভিডিও ছাড়তাম, তারপরে মনে হলো যে রান্না তো এরকম না, রান্না আমি যেইভাবে করি সচরাচর ওইভাবেই, একটু ছড়ানো ছিটানো থাকবে, এটাই তো রান্না। গুছানো রান্না এটা তো সিনেমা না, বা সিনেমাই আমি এখন তো যেহেতু ভিডিওগুলি ইউটিউবে ছাড়া হয় সিনেমাই এক হিসাবে। যাই হোক, গরুর গোশত নিচ্ছি আমি 2 কেজি, হাড়সহ মশলাপাতিগুলো দিয়ে দিলাম। তো আমার ভিডিওগুলো আমি হাত দিয়েই করি, অনেকে চামচ ইউজ করে, যেহেতু আমি ব্যবসা তো করবো না যে অন্য মানুষে খাবে, ঢং করে দিই। টক দইটা দিয়ে দিলাম, আর নিজেরাই খাবো, আমি হাত দিয়েই করা বেশি পছন্দ করি। লবণ দিয়ে দিলাম। তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মরিচ গুঁড়া দিয়ে দিতেছি, মানুষই ভুল করে, শয়তান তো আর ভুল করে না। যাই হোক, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই তো প্রায় রান্না বা কষানো হয়ে আসছে। গ্যাস নাই একেবারেই। শুক্রবার দুপুরবেলার ভিডিও, তো ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। আমার শরীরটা ভালো ছিল না, ভিডিও বানাইতে ভালো লাগতেছিল না। আগের বানানোগুলি আগে ছাড়ছি। যাই হোক, ছোট কড়াই, এই কড়াইটায় আমার বসানো ঠিক হয় নাই, নাড়াচাড়া করতে একটু কষ্ট হইতেছে। তো তারপরে আমি আবার কড়াই চেঞ্জ করে নিছি, বড় কড়াইতে দিয়ে দিছি। এখন মনে হইতেছে যে অনেক কম। কড়াইটা কিন্তু আমার অনেক বড়, 5 কেজি বা 3.5-4 কেজি গোশ রান্না করা যায় কড়াইটায়। বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাদাম বাটাটা। তো একটু কষাই নিব, তারপরে ঝোল দিয়ে দিব। পানি দিয়ে দিলাম বাদামের বাটিটা, এই পানিটা শুকায়া তারপরে আবার একটু পানি দিব। ঢাকা শহরের একটা সিস্টেম হয়ে দাঁড়াইছে এখন, প্রতিদিন গ্যাস যায়। তো দুধ দিয়ে দিলাম। আগে তো শুধু শীতে গ্যাস যাইতো, এখন 12 মাসই গ্যাস যায়, শীত গরম একই সমান, প্রতিদিন গ্যাস যায়। আবার বিকেলবেলা আসে। ঘি দিয়ে দিতেছে 1 চামচ। হয়ে গেছে, এতটুক ঝোল রাখবো আমি, কারণ পোলাও দিয়ে খাবে তো এতটুক ঝোল লাগবে। আর টিকিয়া ভাইজে নিছি, সেটা দেখাই নাই আপনাদেরকে। এই তো হয়ে গেছে আমার মাংস রান্না। তো নামাই নিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, নামাই নিব। একটু পানিটা একটু টানাই নিতে হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলি কেমন লাগে কমেন্টস করে জানাবেন। তো একটু চিনি দিয়ে দিলাম, পোলাও দিয়ে যেহেতু খাবে, একটু মিষ্টি মিষ্টি হইলে ভালো লাগে, সামান্য পরিমাণে চিনি। আবার একেবারে চামচ ভইরা তরকারি মিষ্টি করে ফেলানো না, বোঝাই যাবে না যেরকম। তো একটু সাজিয়ে গুছিয়ে নিতেছি, আমার আপনাদের দুলাভাইকে দিব। তো একটু সাজাইয়া দিলাম প্লেটটা তারে, সুন্দর করে সালাদ দিয়ে দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ। আবার সে লেবু নিয়ে আসছে, কাগজি লেবু, তো লেবু কাইটে দিছি, আর গরুর গোশত দিয়ে দিছি। এই তো বন্ধুরা, বিদায় নিয়ে আজকের মতো সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ভিডিও দেখেন বলেই